যা আমাদের ভারাক্রান্ত মনে এক আশার আলো জাগায়। আমাদের মনের ভারী ভাব, কষ্টটা সেই সুরই তুলে নিয়ে যায়। সুর মানে এক মাধুর্যের প্রতীক। তবে সব সুর যে এক হবে এমন কোনো কথা নয়। এমনই এক ভৌতিক গল্প নিয়ে আমরা হাজির হয়েছি আজ আপনাদের সামনে। বন্ধুরা, আমাদের আজকের গল্প হারানো হারানো হারানো। গল্পটি লেখনে পঙ্কজ, গল্প পাঠে আমি সুব্রত। আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র সমস্ত কিছু কিন্তু কাল্পনিক। বাস্তবের সাথে মিল থাকলে তা অকল্পনীয়। শুরু করছি আমাদের আজকের গল্প হারানো হারানো হারানো। বৃষ্টি থেমে গিয়েছিল অনেকক্ষণ আগে। আকাশে চাঁদের আলো ঝিলমিল ঝিলমিল করছিল। গ্রামের পথ এখনো কাদায় ভরা, কিন্তু নীরব। এই নীরবতা ভেঙে এক অদ্ভুত সুর ভেসে আসছিল। সুরটা কোথা থেকে আসছিল তা বোঝা যাচ্ছিল না, কিন্তু এটা স্পষ্ট যে কেউ একটা বাঁশি বাজাচ্ছিল। সুরটা শুনতে পেয়ে বকুল জানালার কাছে এলো। বকুল এই গ্রামে নতুন এসেছে। শহরের কোলাহল থেকে এক নিরিবিলি জায়গায় সে শান্তিতে জীবনযাপন করার জন্য এখানে এসেছিল। কিন্তু এই অদ্ভুত সুর তার মনে এক অজানা ভয় সৃষ্টি করেছিল। সুরটা যেন তাকে ডাকছিল। কোথাও একটা অন্ধকার পথে তাকে নিয়ে যাওয়ার ডাক দিচ্ছিল সেই সুরটা। বকুল এবার ঘর থেকে বের হলো। চাঁদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ছিল, যেন কেউ আলো আঁকছে। বকুল সেই সুরটাকে অনুসরণ করে করে রাস্তায় বেরিয়ে আসলো। সুরটা আরো কাছে আসছিল তার। বকুল এবার থমকে দাঁড়ালো একটা পুরনো বাড়ির সামনে। সে দেখলো আলো আঁধারির ভেতরে কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং সেই লোকটার হাতে ছিল একটা বাঁশি। বকুল এবার সেই লোকটার কাছে গেল, এবং সেই লোকটা মাথা তুলে তার দিকে তাকালো, এবং সে দেখতে পেল একটা অদ্ভুত আলো, যেন সেই লোকটা অনেক দিন ধরে ঘুম থেকে জেগে উঠেছে। বকুল এবার জিজ্ঞেস করলো, কে আপনি? এই অন্ধকারে কি করছেন আপনি? লোকটা এবার একটা মুচকি হাসি দিল আর বলল, আমি এই সুরের মালিক। আমি এই সুর বহু বছর ধরে বাজাচ্ছি, কিন্তু আমার এই বাঁশির সুর কেউ শুনতে পাচ্ছে না। তখন বকুল জানতে চাইল, কেন এরকম? কেউ শুনতে পাচ্ছে না কেন আপনার এই সুর? তাহলে আমি বা কেন শুনতে পেলাম আপনার এই সুরটা? তখন সেই আদরে থাকা লোকটা আবারও বলল, এই সুর শুধু তাদের জন্য যাদের নিজের সুর হারিয়ে ফেলেছে, যাদের জীবন থেকে আনন্দ ফুর্তি সবকিছুই চলে গেছে, তাদের জন্য আমি এই সুরটা তুলি। বকুল কিছুক্ষণ নীরব থাকলো। তারপর সে বলল, আমিও হারিয়ে গেছি আজ আপনার এই সুরে। আমাকেও নিয়ে যান আপনার সাথে। লোকটা এবার আবারও হাসলো। তাহলে আসো আমার সাথে। এই সুর তোমার জীবনের পথ দেখাবে। বকুল লোকটার সাথে অন্ধকারে কোথাও হারিয়ে গেল। এবার এই বাঁশির সুর আর শোনা যায় না। বকুল এবার সেই লোকটার সাথে অন্ধকারে কোথাও হারিয়ে গেল। বকুল আর কখনো ফিরে আসলো না। অনেক বছর কেটে গেছে। গ্রামের লোকেরা এখনো সেই সুর শুনতে পায়, বিশেষ করে অমাবস্যার রাতে। তবে তারা বলে বকুল এখনো সেই লোকটার সাথে ঘুরে বেড়ায়। সেও এখন সেই সুরের অংশ হয়ে গেছে। সে এখন সেই লোকটার বাঁশির মধ্যেই বাস করে। কিন্তু বকুল কোথায় গিয়েছিল? সে কি সত্যি হারিয়ে গিয়েছিল, নাকি অন্য কিছু ঘটেছিল তার সাথে? সেই রাতে যখন বকুল সেই লোকটার সাথে এই পুরনো বাড়িতে প্রবেশ করলো,
সে দেখতে পেল ভেতরটা আসলে অন্ধকার নয়, এক অদ্ভুত আলোয় ভরা। সেখানে অনেক মানুষ ছিল, কিন্তু তারা সবাই নীরব, যেন তারা কোনো স্বপ্নে হাঁটছে। বকুল বুঝতে পারল এরা সবাই হারিয়ে যাওয়া মানুষ, যারা এই সুরের টানে এখানে চলে এসেছে। এবার সেই লোকটা বকুলকে বলল, এই নাও বাঁশিটা। এই বাঁশিটা তোমাকে এই জগতে থাকতে সাহায্য করবে। যখন তুমি এই বাঁশি সুর বাজাবে, তখন হারিয়ে যাওয়া মানুষের আত্মা তোমার কথা শুনবে, তোমার দাস হয়ে থাকবে। বকুল এবার বাঁশিটা হাতে নিতে গেল, কিন্তু তার মনে একটা সন্দেহ হলো। সে লোকটার চোখ দিকে একবার তাকালো এবং সে দেখতে পেল সেই লোকটার চোখে কোনো মায়াই নেই, শুধু এক অন্ধকার খাদ। বকুল এবার বুঝতে পারলো এই লোকটা আসলে কোনো মানুষ নয়, এটা একটা শয়তান যে মানুষদের আত্মা চুরি করে। বকুল এবার বাঁশিটা হাতে নিল, কিন্তু সে বাঁশিটা বাজালো না। সে জানতো যদি সে এই বাঁশিটা বাজায় তাহলে সেও শয়তানের জালে আটকা পড়ে যাবে। সে নীরবে দাঁড়িয়ে থাকলো, যেন সেও অন্যান্য মানুষদের মতো হারিয়ে যাওয়া মানুষ। বকুল ভিতরে ভিতরে একটা পরিকল্পনা করছিল। সে জানতো এই শয়তানকে হারানোর একটা মাত্র উপায় আছে, তার সুর তার থেকে কেড়ে নেওয়া, যেটা বাঁচিয়ে সে শত শত বছর ধরে মানুষদের আত্মা চুরি করছে। তারপর বকুল দেখতে পেল একটা সাইডে একটা বড় বক্স রাখা আছে। সেই বক্সটা ঝিকিমিকি করছে এবং সেই বক্সটা ছিল এই শয়তান যে জায়গাটায় বসে তার পাশে। বকুল বুঝতে পারল সেই শয়তানের বাঁশিটা এখানেই রাখা আছে। এই বাঁশিটা যদি সে ভেঙে ফেলে তাহলে সমস্ত মানুষ মুক্তি পেয়ে যাবে। তারপর সে হারিয়ে যাওয়া মানুষদের মতো অভিনয় করতে করতে সেই বক্সের কাছে গেল এবং সেই বক্সটা হাতে নিয়েই বার করলো সেই মায়াবী বাঁশিটা, এবং সে একটা আঁচড়ে সেই বাঁশিটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল এবং শয়তান এক ভয়ঙ্কর চিৎকার করে উঠল। এটা কি করলি তুই? আমার সমস্ত শক্তি শেষ করে দিলি। আমার সমস্ত শরীর জ্বালা পোড়া করছে। আমি আর সহ্য করতে পারছি না। এই বলতে বলতে সেই শয়তানটা জায়গাতে জ্বলেই ভস্ম হয়ে যায় এবং হারিয়ে যাওয়া মানুষগুলো আবারও তাদের জীবন ফিরে পায়। তারা সবাই আবার সেই গ্রামে গিয়ে উপস্থিত হয় এবং লোকজনদের এই গল্পটা ঘুরে বলে। তবে এই গ্রামে এখনো সুর শোনা যায়, তবে এই সুরটা হারিয়ে যাওয়া মানুষদের নয়, এটা একটা আনন্দের এবং খুশির সুর। আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প হারানো সুর। গল্পটি লেখনে পঙ্কজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।